হ্যালো, 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 হ্যালো। জি জি ভাইয়া, আসলে ওই প্র্যাকটিসটা হয় নাই। ওদিন যা করেছিলেন বুঝতে পারছি। আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি, তো ভাই আপনাকে মনে হয় বলছিলাম ওই যে আমার দুলা ভাইয়ের হার্ট অ্যাটাক করছিল, জি, তো জি, ওনার ওই যে বাইপাসের জি। জন্য আজকে ভর্তি করাইছে আবার। আচ্ছা, আচ্ছা। তো ওনার এখনো ডেট আচ্ছা, দেয় নাই, দু নোটগুলো একদিনের মধ্যে। তো ক্লাস মিস যেতে ঠিক পারে আছে। যেহেতু মাঝখানে। একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন আপনি, আপনি নোটগুলো প্রিন্ট করে রেখেন। পরে তখন একটু স্টাডি করে নিন, হ্যাঁ? জি সেটাই আসলে ভাই। ঠিক আছে, আমরা একটু সামনে ওয়েট দু করি, একটা আরো ক্লাস হয়তো। ভাইয়া মিসও যেতে পারে মনে হচ্ছে। জি, জি। আসলে ওই রেকর্ড থাকলে ভালোই তো আর কি, যদি কোনো কারণে মিস হয়ে যায়। রেকর্ডটা করতে পারছি না, রেকর্ডটা আসলে হচ্ছে না। যত যেভাবে করতে চাচ্ছি পারছি না, কোনোভাবেই পারছি না। হ্যাঁ, জি আপনারা পারলে একটু রেকর্ড করে রাখেন। হ্যাঁ, না, আমার এখানে আমি কোনোভাবেই সিস্টেমটা করতে পারছি না। করলে আবার সেটা সেন্ড হচ্ছে না, অনেক ধরনের জটিলতা হচ্ছে। সম্ভবত এটা আপনার এই যে জুমের ফ্রি ভার্সন, এই জন্য মনে হয় আরো হচ্ছে না নাকি, ঠিক বুঝতে পারছি না। ডিস্টার্ব করছে আর কি। আচ্ছা ডালিম ভাই, একটু কথা বলে নেই, কি অবস্থা বলেন তো পরিবেশনের? ডালিম ভাই আছেন আমাদের সাথে? ফারহানের কি অবস্থা, ফারহান? ভাই আমি প্র্যাকটিস করেছি, সীমার বইয়ে তিনটা পেয়েছিলাম, ওই তিনটা প্র্যাকটিস করেছি, হয়েছে, মিলেছে ভাইয়া। প্র্যাকটিসটা আর একটু বাড়াতে হবে, হ্যাঁ? আপনারা ইয়াং মানুষ, আচ্ছা। জব টব করেন না আপনারা, অন্তত পক্ষে 8-10টা অঙ্ক করতে হবে। তাহলে জিনিসটা মাথায় থেকে যাবে। শুধু সীমার বই না, সাথে আপনি ন্যাশনালের বই নিবেন, প্রিভিয়াস কোশ্চিন নিবেন, সেগুলোর মধ্যে অনেক আছে। সেগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। ন্যাশনালের বুক তো আপনার আছেই, আপনি সেটা থেকে পড়বেন, সমস্যা নাই। হ্যাঁ, ন্যাশনাল বুক নাই আমার, সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স নাই। ও, আচ্ছা, 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 থার্ড ইয়ারে আছে মনে হয় আপনার, না? জি ভাইয়া, জি। থার্ড ইয়ারের। আচ্ছা, ঠিক আছে, এটা সমস্যা না। শিখে রাখেন, কাজে দিবে অবশ্যই। আইসিএমইবির 3-4টা সাবজেক্ট করলে আপনার মাস্টার্স পর্যন্ত আর কিছু পড়া লাগবে না, হ্যাঁ? হুম। আচ্ছা। আর ডালিম ভাই আসছেন, ডালিম ভাই? আচ্ছা, উনি মনে হয় একটু আশেপাশে আছে। তো ইসমাইল ভাই, ইসমাইল ভাই তাহলে এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আর কেমন কি ডাক্তার কি বলছে, বা কত সময় লাগবে, এটা কোনো ইয়ে আছে? না না, সময় বলতে ভাইয়া ওই যে আপনার বাইপাসের জন্য তো হচ্ছে সবকিছু মানে প্যাকেজের মধ্যে চলে গেছে। এখন ওনাদের জি, জি। প্যাকেজটা হচ্ছে কেবিনের প্যাকেজ, তো তো আরো 3-4 দিন আগেই করার জন্য প্রিপারেশন ছিল, বাট হচ্ছে খালি না থাকার কারণে আর কি আজকে ভর্তিটা নিচ্ছে। তো আশা করি দুই তিন আচ্ছা, দিনের মধ্যে একটা ডেট পড়ে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ক্লাসগুলো করেন। জি জি। হুম। নাসিম ভাই চলে আসছে। আচ্ছা, আমি নাসিম ভাইয়ের সাথে একটু জেনে নিই। নাসিম ভাই, কি অবস্থা পরিলেশনের একটু বলেন তো। নাসিম ভাই আছেন? আচ্ছা, ওনাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা শুরু করব। আর 2-3 মিনিট জাস্ট একটু ওয়েট করে নিই, কারণ হচ্ছে আরো 2-3 জন মানুষ রেগুলারই ক্লাস করে আছে, দেখছি এখনো ঢুকে নাই। কালকে খেলা দেখে আজকে টায়ার্ড হয়ে গেছে নাকি। তা আমি একটু জাস্ট ওনাদেরকে নক দেই, নাহলে হবে না। মেহেদি ভাই নাই, মেহেদি ভাই। আচ্ছা, আচ্ছা, মেহেদি ভাই, নাসিম ভাই, ফারহান ভাই, ইসমাইল ভাই, ডালিম ভাই। ডালিম ভাই আসছেন, ডালিম ভাই? আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে, আমরা মেহেদী ভাই গেল। জি ভাইয়া, আছি আছি আমি। আচ্ছা, আপনার কোরিলেশনের কি খবর একটু বলেন তো। জি, আমি তো বুঝতে পারছি, প্র্যাকটিস করতেছি, একটা দুইটা অঙ্ক করছি অলরেডি। হুম। আচ্ছা, জি জি। বেশি করতে পারিনি, কিন্তু এক দুইটা করছি আর কি। বেশি করতে না পারলে আসলে মানে মানে কনফিডেন্স পাওয়া যাবে না, বুঝছেন। অনেক অঙ্ক যখন আচ্ছা, জি। করবেন প্রবলেম হবে, প্রবলেম হলে আপনার শিখাটা যথাযথ হবে, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা একটু সময় বাড়ান পড়াশোনার প্রতি, কারণ না হলে কিন্তু হবে না। হ্যাঁ, এই যে এখানে ফিস দিয়ে পড়ছেন, নিজে একটা টাইম ওয়েস্ট করছেন, একটা কিছুর পিছনে লেগে আছেন, তো আসলে লেগে থাকাটা লেগে থাকার মতো হইতে হবে। আমাদের আসলে ব্যক্তি জীবনে তো অনেক সমস্যা থাকে, তাই না? যেমন এই যে ইসমাইল ভাইয়ের একটা অপারেশন পড়েছে একদম নেয়ার লোকজনের, তারপরে দেখা যাচ্ছে আরো কারো অনেক সমস্যা থাকে। সব সমস্যার বাইরে আসলে এটার জন্য জায়গা করতে হবে, জায়গা না করলে আসলে এটা অর্জন করা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এটা শুধুমাত্র তারাই অর্জন করতে পারবে যাদের কনসিস্টেন্সি থাকবে, যারা রেগুলার বেসিসে পড়াশোনা করবে। তো আপনারা অবশ্যই হার্ডওয়ার্কিং একটু হন, একটু সময় বাড়ায় দেন ভাই, একটু কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন, না হলে কিন্তু খুব সমস্যা। হ্যাঁ, এই যে আজকে দেখেন আরো 2-3 জন নাই। হ্যাঁ, তারা পেমেন্ট করে ক্লাস মিস করছে, তাহলে এখানে কি করার আছে বলেন তো। আচ্ছা, আমরা তাহলে আর ওয়েট না করি, আমরা শুরু করি। হ্যাঁ, দেখেন আজকে আমরা পড়বো কোরিলেশনের পরের পার্ট। আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি ইসমাইল ভাই? আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি ইসমাইল ভাই, ডালিম জি ভাই? জি, শোনা আচ্ছা যাচ্ছে ভাই। ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, জি, ধন্যবাদ। তো দেখেন আমরা শুরু করে দিই, আর আসলে অপেক্ষা করে হবে না। দেখেন আমাদের একটা টাইম আছে, আসলে টাইমলি করা উচিত, তারপরেও দেখেন আজকে 7-8 মিনিট লেট করে আমি ইয়া করছি। ঠিক আছে, আমরা আজকে পড়বো কোরিলেশন। গতদিন আমাদের হয়েছিল। আচ্ছা, ওই যে মেহেদী হাসান ভাই জয়েন করেছে। আমরা এখন রিগ্রেশন শুরু করব। মেহেদী ভাইয়ের জন্য আজকে আমরা 8 মিনিট সবাই বসে আছি। হ্যাঁ, তো মেহেদী ভাই আমি অবশ্যই টাইমলি একটু করার চেষ্টা বাইরে করবেন। ছিলাম, মাত্রই ঢুকলাম বাসায়। ওকে। জি জি জি, একটু সচেতন থাকবেন, টাইমের আগে আসার চেষ্টা করবেন সর্বোচ্চ। আচ্ছা, আজকে আমাদের রিগ্রেশন আলোচনা হবে। কোরিলেশন এবং রিগ্রেশন এই দুইটা মিলে একটা ফুল চ্যাপ্টার। মিনিমাম এখানে 10 মার্কস থাকে কাভারেজ। তো এটা খুবই ইজি নাম্বার আর্ন করার জন্য, আইসিএমইবির হিসেব অনুযায়ী অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এটা খুবই ইজি চ্যাপ্টার, যদি জাস্ট আপনারা কনসেপ্টটা বুঝেন। হ্যাঁ, তো আমি আজকে আলোচনা করি, আপনারা জাস্ট শুনতে থাকেন। কারো কারো কোনো প্রবলেম হলে সেটা ইয়া করবেন। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে, রিগ্রেশনটা দেখেন এক্স আর ওয়াই দুইটা ডেটা আছে। আচ্ছা, দেখেন এক্স এর অবস্থাটা দেখেন, প্রথমে ছিল 4, তারপরে আছে 7, তারপরে আছে 15, 18, 20, 25, 28, মানে ইনক্রিজিং মুডে আছে। নিচের দিকে যত যাচ্ছে বাড়তেই আছে, এটাকে ইনক্রিজিং মুড বলে, উপরে তীর চিহ্ন। ঠিক আছে। আচ্ছা, এবার আপনারা ওয়াইটা দেখেন তো কি অবস্থায় আছে। প্রথমে ছিল 100, কমতে কমতে হলো 98, সরি 92, 92 থেকে হলো 90, 90 থেকে হলো 82, 82 থেকে 79, 79 থেকে 74, 74 থেকে 68, মানে এই কমতেই আছে, ডিক্রিজিং মোডে আছে। এই যে উপরে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, মানে নিচের দিকে যাচ্ছে, কমতেই আছে। আচ্ছা, এখন রিগ্রেশনে কি হয়? রিগ্রেশন আসলে একটা ফোরকাস্টিং প্রসেস। এটাতে আমরা জাস্ট একটা এস্টিমেশন করি যে আমাদের, সাপোজ ধরেন এই চারটা 2001 সালে, 7টা 2002 সালে, এটা একটা সেলস এর ধরেন একটা রিপোর্ট আছে। 2001-এ এত, 2002-এ এত, 2003-এ এত, 2004-এ এত, 2005-এ এত, 2006-এ এত, 2007-এ এত, এভাবে চলতে 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 সাপোজ ধরেন ওরা বলছে যে আমার সেলস 28 পর্যন্ত গেছে, সেলস 35 পর্যন্ত যখন যাবে, তখন ওয়াই এর মান কত এটা জানতে চাচ্ছে। 28-এ যখন যায় তখন ওয়াই এর মান 68। হ্যাঁ, তাহলে দেখেন 4-এ যখন, তখন ওয়াই এর মান 100, 7-এ যখন ওয়াই এর মান 92, এভাবে করে লাস্ট কত ছিল, যখন আমার এক্স এর মান 28, তখন ওয়াই এর মান 68। তাহলে ভবিষ্যতে যখন আমার এক্স এর মান 35 হবে, তখন ওয়াই এর মান কত? এই যে লেখা আছে এক্স ইজ ইকাল টু 35 given, then y is equal to what? আচ্ছা, তাহলে এখানে দেখেন y find out in respect of x। আচ্ছা, এবার আবার এটা একটা প্রশ্ন হতে পারে, আরেকটা প্রশ্ন হতে পারে যে আমার y কমতে কমতে 68-তে আসছে,
কমতে 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 যখন 20-এ আসবে তখন এক্স এর ভ্যালু কত। তার মানে আমরা এক্স এর রেসপেক্টে ওয়াই বের করতে পারবো, ওয়াই এর রেসপেক্টে এক্স বের করতে পারবো। ঠিক আছে, যা বের করতে হবে তা বাম দিকে থাকবে। এই যে দুইটা কারণ, যে যখন এক্স কমতে কমতে 35 হবে বাড়তে বাড়তে, তখন ওয়াই কমতে কমতে কত হবে, অথবা ওয়াই কমতে কমতে যখন 20-এ যাবে তখন এক্স বাড়তে বাড়তে কত হবে। এই যে দুইটা কোশ্চিন, এটার জন্যই দিস ইজ হোয়াই রিগ্রেশন অ্যানালাইসিস ইজ ইউজড। এটার জন্যই রিগ্রেশন অ্যানালাইসিস ব্যবহার করা হয়। রিগ্রেশনটা কি দেখেন, আমি একটু আগেই বলেছি, রিগ্রেশন হচ্ছে ওয়ান টাইপস অফ ফোরকাস্টিং অর এস্টিমেশন। ফোরকাস্টিং মানে কি, ফিউচারকে প্রেডিক্ট করা, যে ভবিষ্যতে এমন হতে পারে, এই ধরনের এস্টিমেশন করাটাই হলো রিগ্রেশন। ঠিক আছে, এখন দেখেন আমরা তারপরে যাব, যে ভেরিয়েবল ফাইন্ড আউট করতে হবে তা ডিপেন্ডেবল ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা যে ভেরিয়েবল ফাইন্ড আউট করতে হবে তা ডিপেন্ডেবল কেন? আচ্ছা দেখেন, ডিপেন্ডেবলটা সবসময় বাম দিকে থাকবে, যেটা বের করতে হবে। কারণ কি, কারণ এই যে দেখেন ওয়াই এখানে লিখেছি, ওয়াই ইজ ইকুয়াল টু টয়েস এক্স প্লাস 3, তার মানে ওয়াই এর মানটা এক্স এর ভ্যালুর উপর নির্ভর। ঠিক আছে, আচ্ছা আবার দেখেন, আবার যদি আমি করি এক্স ইজ ইকুয়াল টু 4y মাইনাস 2, তাহলে দেখেন এই এক্স এর মানটা ওয়াই এর মানের উপর নির্ভর। ঠিক আছে, তো যে অন্যের উপর নির্ভর সে হলো ডিপেন্ডেবল, আর যে অন্যের উপর ডিপেন্ডেবল না সে হচ্ছে ইনডিপেন্ডেবল। যেমন এখানে এক্স আর ওয়াই যেটা সমানের এই পারে আছে, এরা কারো উপর নির্ভর না, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা আরো সহজ ভাবে দেখতে পারেন, যে ভেরিয়েবল গিভেন মানে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে তা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেটা চাইবে সেটা হলো ডিপেন্ডেবল ভেরিয়েবল। ঠিক আছে, আর যেটা চাইবে সেটাই আমরা কোথায় দিব, বাম পাশে দিব। আমরা তো সব সময় জানি যার ভ্যালু বের করতে হয় সে বামে থাকে, তাই না? এই হচ্ছে আমাদের আলোচনা। এই আলোচনাটা আরো ইজি হবে যখন আমরা ম্যাথে যাব। জাস্ট আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি বেসিকের জন্য, তারপর পরে আমরা ম্যাথে ঢুকবো। আচ্ছা দেখেন, y is equal to twice x plus 3 অথবা x is equal to 4y minus 2, মানে আগের ইয়াতে যেটা আমরা লিখলাম এগুলোকে বলা হয় রিগ্রেশন লাইন। আচ্ছা, এস্টিমেশন বা ফোরকাস্টিং করা হয় রিগ্রেশন লাইনের সাহায্যে। তাহলে আমরা যে রিগ্রেশন বের করব কার সাহায্যে করব, রিগ্রেশন লাইনের সাহায্যে। সহজ কথা, তার মানে x is equal to যখন 35 y is equal to কত, বা y is equal to যখন 20 তখন x is equal to কত, এটা হচ্ছে এস্টিমেশন বা ফোরকাস্টিং। আচ্ছা এখন এই যে রিগ্রেশন লাইন যার মাধ্যমে ফোরকাস্টিং করা হয়, এটা দুই রকম। দেখেন কি বলছে, যখন এক্স গিভেন তখন ওয়াই বের করতে হবে, অথবা যখন ওয়াই গিভেন তখন এক্স বের করতে হবে। মানে এক্স ওয়াই এর মধ্যে একটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা বের করতে হবে। এই হলো সহজ কথা। এখন দেখেন, রিগ্রেশন লাইন ডেসক্রাইবস দ্য এভারেজ রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। আচ্ছা, রিগ্রেশন লাইন এভারেজ রিলেশনশিপ বলে কার কার মধ্যে, এক্স এবং ওয়াই এর মধ্যে। আচ্ছা রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আচ্ছা রিগ্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটা, বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স। এই এক্স ওয়াই আর ওয়াই এক্স এটা হচ্ছে বেজ, একবারে নিচের দিকে থাকবে। বি এখানে হলো এক্স ওয়াই একটা আর একটা হচ্ছে ওয়াই এক্স। এর মানে কি, এর মানে হচ্ছে এক্স ডিপেন্ড অন ওয়াই আর ওয়াই ডিপেন্ড অন এক্স। এগুলো আমরা এখন সামনে পড়বো। হ্যাঁ, আচ্ছা এটা চলে গেল। এবার আমরা মূল জায়গায় চলে যাব, দিয়ে আমরা ম্যাথে যাব। এগুলো সবই আমি আপনাদেরকে ক্লাস শেষে ছবি দিয়ে দিব। দেখেন, রিগ্রেশন লাইন অফ y1x। আচ্ছা y1x এটার মানে হচ্ছে y ডিপেন্ডস অন x। ঠিক আছে, আচ্ছা y ডিপেন্ডস অন x। আচ্ছা তাহলে আচ্ছা রিগ্রেশন লাইন অফ y1x মানে y ডিপেন্ড অন x। আচ্ছা এইটা আমরা কিভাবে লিখবো, এটা এই যে সূত্রটা আপনারা দেখছেন এটাকে রিগ্রেশন লাইন বলে। এই রিগ্রেশন লাইনটা আমরা কিভাবে লিখবো এটা শিখার একটা সহজ ফর্মুলা আছে, আমি জাস্ট আপনাদেরকে শিখাই দিই, ইনশাল্লাহ আর কখনো আপনাদের ঝামেলা হবে না। দেখো বি ওয়াই এক্স, বি সমান দিব প্রথমে, দিয়ে লিখবো কি বি ওয়াই এক্স। বি ওয়াই এক্স মানে কি, মানে ওয়াই ওয়ান এক্স। ওয়াই ওয়ান এক্স মানে কি, ওয়াই ডিপেন্ড অন এক্স।
ওয়াই ডিপেন্ড অন এক্স কথাটা বড় হয়ে যায়, এই জন্য এটাকে ছোট করে কি বলা হয়, বলা হয় ওয়াই ওয়ান এক্স। যখনই ওয়াই ওয়ান এক্স থাকবে তখনই আমরা এটা বুঝবো ওয়াই ডিপেন্ড অন এক্স, মানে ওয়াই এক্স এর উপর নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা তাহলে রিগ্রেশন লাইনটা কিভাবে লিখবো, তাহলে লিখবো বি ওয়াই এক্স সমান দিব, দিয়ে লিখবো বি ওয়াই এক্স সমানের পরপরই হবে বি ওয়াই এক্স, কারণ ওয়াই ডিপেন্ড অন এক্স। এবার এক্স এর দিকে, ডান দিকে দেখেন এক্স আছে, এক্স এর দিকে এক্স মাইনাস মিন হবে, আর অপর পাশে যেহেতু এদিকে এক্স হয়ে গেছে এদিকে থাকবে ওয়াই মাইনাস ওয়াই এর মিন। ঠিক আছে, এই হচ্ছে রিগ্রেশন লাইন। আচ্ছা এইটার উল্টাটাতে আমরা এখন যাব, এখানে বলেছে ওয়াই ওয়ান এক্স, ওয়াই ওয়ান এক্স মানে ওয়াই ডিপেন্ড অন এক্স। যদি এরকম হয় যে এক্স ডিপেন্ড অন ওয়াই, তাহলে কি হবে বি এক্স ওয়াই। ঠিক আছে, বি এক্স ওয়াই মানে এক্স ডিপেন্ড অন ওয়াই, বি এক্স ওয়াই। তাহলে ডান দিকে কে আছে দেখেন ওয়াই আছে, ডানে যেটা থাকবে তার সাথে সেই পার্টটা বসবে, ওয়াই আছে মানে ওয়াই মাইনাস ওয়াই বার, যেমন এখানে এক্স ছিল ডান দিকে এই জন্য এক্স মাইনাস এক্স বার বসেছে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই ডানে আছে এই জন্য কি হবে ওয়াই মাইনাস ওয়াই বার, আর এদিকে যেহেতু ওয়াই এর পার্টটা বসে গেছে এই জন্য এই পাশে এক্স এর পার্টটা বসবে এক্স মাইনাস এক্স বার। ঠিক আছে, আচ্ছা এই হয়ে গেল আমাদের দুইটা রিগ্রেশন লাইন। আচ্ছা এবার আমরা ফর্মুলায় যাব, ফর্মুলা আমরা যারা কোরিলেশনের ফর্মুলা পারি তারা রিগ্রেশনের ফর্মুলা পারবো। দেখেন আমার এখানে কি আছে ওয়াই আর আছে এক্স, এই দুইটা আমার কোশ্চিনে দেওয়া থাকবে, আর কোশ্চিন থেকে আমি এক্স এর মিন বের করব ওয়াই এর মিন বের করব, তাহলে এই দুইটাও পেয়ে গেলাম। বাকি থাকলো কি বি ওয়াই এক্স, বি ওয়াই এক্স এর ফর্মুলা আমরা লিখবো কোরিলেশনের ফর্মুলা। দেখেন বি ওয়াই এক্স উপরে কোরিলেশনের যা থাকে তাই বসবে, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই নিচে রুট ওভার হইতো যে দুইটা পার্ট হতো, এখানে দুইটা পার্ট হবে না, ডান দিকে কে আছে এক্স, এক্স এর পার্টটা শুধু নিচে বসবে, তাও আবার রুট ওভার ছাড়া। তাহলে দেখেন এন সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স হোল স্কোয়ার, এটা হলো একটা। ঠিক এটার বিপরীতটা এখানে হবে, দেখেন বি এক্স ওয়াই, তাহলে উপরে যা ছিল তাই বসবে, এখানে যা আছে সেটাই এখানে বসবে, যেটা কোরিলেশনে বসে সেটাই এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই। আচ্ছা বাই ডান দিকে কে আছে ওয়াই আছে, তাহলে ওয়াই এর পার্টটা এখানে বসবে এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। এই হলে আমাদের ফর্মুলা কমপ্লিট। এইবার আমরা এটার ম্যাথে যাব। আচ্ছা এই ফর্মুলাটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এইটা আগে আমাকে একটু বলেন। ডালিম ভাই বলেন, যদি বলেন যে আমাকে আরেকটু বুঝাইতে হবে তাহলে আমি আরেকবার বুঝাবো। ভাই এটা কি ডিরেক্ট মেথডের ফর্মুলা নাকি ওই যে জিওমেট্রি? ডিরেক্ট, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটাতেই এই ফর্মুলা, এটাকে রিগ্রেশন লাইন বলে। ঠিক আছে, এইটার মাধ্যমে আচ্ছা, সব মানে ওইটা রিগ্রেশন। ওই ধরেন ওইখানে দুইটা যে ফর্মুলা এখানে আমি ওরকম হ্যাঁ কিছু হ্যাঁ নাই, এখানেও একটাই ফর্মুলা। এখানেও দুইটা আছে, দুইটাই আমি শিখাবো, বাট আপনি ডিরেক্টে করেন আর ইনডাইরেক্টে করেন, করার পরে আপনাকে রিগ্রেশন লাইনে ফেরত আসতে হবে। বুঝতে পেরেছেন, এটা লাগবেই, এই লাইন লাগবেই। জাস্ট এই যে বি ওয়াই এক্স আছে এটার যে ফর্মুলা আমরা করছি এইটাতে ডিরেক্ট আর ইনডাইরেক্ট হবে, অন্য কিছু না। ওই এক্স এর জায়গায় ডিএক্স, ওয়াই এর জায়গায় ডিওয়াই, ওইটুকুই আমি শিখাবো। হ্যাঁ, জাস্ট আপনারা এই জায়গাটুকু ক্লিয়ার হয়েছেন কিনা এটা আমাকে আগে বলেন। আচ্ছা আমি আপনাদেরকে একটু সহজভাবে জিনিসটা বুঝাই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। দেখেন আমরা কোরিলেশনের সূত্র কি জেনেছিলাম গতদিন, আর ইজিক্যাল টু ডিরেক্ট মেথডটাই বলেন, আগে ডিরেক্ট মেথডটাই শিখি। এন সামেশন কি হয় বলেন, ডিরেক্ট মেথডের ফর্মুলাটা এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, হয় না? হয়। আচ্ছা এইটা হওয়ার পরে দুইটা রুট ওভার দেই আমরা কোরিলেশনের বেলায়, দেই দিয়ে প্রথমে আমরা কি ধরি, প্রথমে আমরা ধরি হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স, এখানে ধরি উপরের লাইনের ওয়াই ইজিক্যাল টু এক্স, আর এখানে ধরি এক্স ইজিক্যাল টু ওয়াই। তাহলে দেখেন উপরের লাইনে আমরা যদি ওয়াই কে এক্স ধরি তাহলে কি হবে এন সামেশন এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন এক্স, তাহলে কি হবে সামেশন এক্স হোল স্কোয়ার হবে। কারণ কি, কারণ আমি ওয়াই গুলাকে এক্স ধরছি। তাহলে দেখেন এন সামেশন এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার বসলো
মাইনাস সামেশন এক্স ইন্টু এখানে সামেশন ওয়াই এর জায়গায় কি হবে, এক্স হবে, তাহলে সামেশন এক্স ইন্টু সামেশন এক্স কি হয়, সামেশন এক্স হোল স্কোয়ার হলো। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর এবার আমরা পরেরটাতে কি ধরি, পরেরটাতে আমরা এক্স এর জায়গায় ওয়াই ধরি, তাহলে কি হয় দেখেন তো, এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, এইটা হয়, এইটা হচ্ছে আমাদের কোরিলেশনের ফর্মুলা। এটা আমাদের কি হয়, এটা হয় আমাদের কোরিলেশনের ফর্মুলা। তাহলে এই যে কোরিলেশনের ফর্মুলা, এইখান থেকেই আমাদের এখন এই বি ওয়াই এক্স আর বি এক্স ওয়াই বের হবে কিভাবে দেখেন, আমরা যখন বি ওয়াই এক্স বের করব তখন কোরিলেশনের উপরে যেইটুকু ছিল সেইটুকু আগে বসে যাবে, তাহলে কি হবে, এন, আপনারা জাস্ট খেয়াল করেন, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, এটা হচ্ছে আমার কোরিলেশনের উপরের পার্টটুকু বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে দেখতে হবে এই ডান পাশে কি আছে, যেটা আমি পিঙ্ক কালি দিয়ে মার্ক করে দিলাম, এক্স আছে, তার মানে এখানে শুধু এক্স এর পার্টটা নিচে বসবে রুট ওভার ছাড়া, এই দুইটা কন্ডিশন। হ্যাঁ, তাহলে রুট ওভার হবে না, তাহলে কি হবে, এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, এইটুকু হলে আমার ফর্মুলা হয়ে গেল। এটা কার ফর্মুলা হলো, বি ওয়াই এক্স এর, বি ওয়াই এক্স এর। বি ওয়াই এক্স কে কি বলা হয়, বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই ওয়ান এক্স। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম বি ওয়াই এক্স। আচ্ছা, এইবার বি ওয়াই এক্স যেহেতু আমরা পেয়েছি, আমরা বি এক্স ওয়াই করবো, বি এক্স ওয়াই। আচ্ছা, আপনারা দেখেন উপরে যা থাকে কোরিলেশনে সেটাই বসে যাবে, তাহলে কি হবে, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, এটা হলো উপরেরটা উপরে বসে যাবে। নিচে কি হবে, নিচে এবার দেখেন এই ডান দিকে কে আছে, আমার ওয়াই আছে, যেহেতু ওয়াই আছে রুট ওভার ছাড়া ওয়াই এর পার্টটা আমার এখানে জাস্ট বসে যাবে, তাহলে কি হবে, এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, জাস্ট এইটুকুই। তাহলে আপনারা ভালো করে একটা জিনিস দেখেন ভাই, আপনারা যদি কোরিলেশনের ফর্মুলাটা পারেন তাহলেই কিন্তু এই দুইটা পেরে যাবেন। কিভাবে, কোরিলেশনের উপরে যা হয় এখানে উপরে তাই বসবে, দুইটাতেই সেম, এটাতেও সেম, এটাতেও সেম, এটাতেও সেম। আচ্ছা, এইবার আমরা কি বের করব, বি ওয়াই এক্স, ডানে কে আছে, এক্স আছে, এক্স এর ভ্যালুটা এখান থেকে, এক্স এর ভ্যালুটা খালি নিচে বসবে, রুট ওভার হবে না, শেষ। আর এইটা থেকে আছে লাস্টে ওয়াই আছে, এখানে ওয়াই এর ভ্যালুটা এখানে বসবে রুট ওভার ছাড়া, শেষ। আপনারা একটু খেয়াল করে দেখেন, এর মধ্যে আর কিছুই নেই। তাহলে কোরিলেশনের ম্যাথ সূত্রটা আমরা যদি পারি, রিগ্রেশনে আমাদের আর কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট আমাকে দেখতে হবে কি, আবার বলছি দেখেন, কোরিলেশনের উপরে যেটুকু বসে সেটাই এই দুই জায়গায় বসে গেল। আচ্ছা, এবার নিচে কি বসাবো, নিচে ডান দিকে কে আছে, এক্স, তাহলে এক্স এর পার্টটা নিচে বসবে রুট ওভার ছাড়া। আচ্ছা, এটার ডান দিকে কে আছে, ওয়াই, তাহলে ওয়াই এর পার্টটা রুট ওভার ছাড়াই নিচে বসে যাবে, আর কোনো কিছুই না। সুতরাং আপনারা যদি কোরিলেশনের ফর্মুলা পারেন, এই ফর্মুলাতে কারোই কোনো ঝামেলা হবে না। আর এইটা শুধুমাত্র তাদেরই মনে থাকবে যারা আজকে ক্লাস শেষে এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে এটা আপনার মাথা থেকে হারাই যাবে। আর আমাদের আসলে সিলেবাসটা এত বড়, এইটা যে আমি আপনার সাথে আরেকদিন রিভাইজ করব এই সময় সুযোগটা আমাদের নাই। সুতরাং আমি জাস্ট আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিব, সেই রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে এবং সেটা আপনাদেরকে ফলো করতে হবে। এবং এই যে কথাগুলো বলছি, এগুলো আমি যখন বলি আপনারা কলম নিবেন, অতি দ্রুত কথাগুলো লিখে ফেলবেন। আর এই যে এইটারও আমি ছবি দিব, হ্যাঁ, উপর পার্টটা একই, নিচ পার্টের ডান দিকে যে থাকবে শুধুমাত্র তার ভ্যালুটা রুট ওভার ছাড়া নিব। তাহলে দেখেন রিগ্রেশনে কোনো ফর্মুলাই আপনার মুখস্থ করার প্রয়োজন নাই, এটা হচ্ছে ফার্স্ট কথা। ওকে, আচ্ছা ভাই, আর এখানে এই যে বি, বি দ্বারা কি ইন্ডিকেট করে, বি বলতে কি বোঝাচ্ছে এখানে, কোথায় ডি পেলেন, বি, বি বি বি, বি, জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বি দ্বারা প্রকাশ করা হয় হলো ভাই আপনার আমাদের যে স্লোপ আছে, হ্যাঁ, আচ্ছা স্লোপ বলতে কি আমি আপনাকে বুঝাই,
এইরকম একটা আমাদের একটা ইয়া হয়, হ্যাঁ, এইটাকে বলা হয় বি, স্লোপ। বি মানে কি? স্লোপ। এটা হচ্ছে আমরা সেই বি এর ভ্যালু বের করছি, হ্যাঁ। এটা ধরেন এক্স অ্যাক্সিস, এটা ধরেন ওয়াই অ্যাক্সিস, এখানে হলো এ, ঠিক আছে। তো এখানে আমাদের ধরা হয় ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি এক্স, ঠিক আছে। তো আসলে এই জায়গাগুলো অনেক গভীরের, এইখানে আমি যেতে চাই না, আপনাদের ভালো লাগবে না। আপনারা যত শর্টের মধ্যে শিখবেন আমার মনে হয় সেটা ভালো। বি মানে স্লোপ, জাস্ট এটা মনে রাখবেন, হ্যাঁ। আর বি এর একটা পরিচয় আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিই। এই যে দেখেন, যেটা আপনি প্রশ্ন করলেন বি ওয়াই এক্স, এটাকে বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই ওয়ান এক্স, ঠিক আছে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই ওয়ান এক্স, তার মানে কি? রিগ্রেশন লাইন যে আমরা বের করছি, এটা ওয়াই এক্স এর উপরে ডিপেন্ড। তাহলে এই যে ওয়াই কার উপর ডিপেন্ড? এক্স এর উপরে। যার উপর ডিপেন্ড সে ডানে বসবে, হ্যাঁ। ওয়াই ওয়ান এক্স মানে ওয়াই এক্স, দেখেন বি ওয়াই এক্স, তার মানে ওয়াই ডিপেন্ড ওয়ান এক্স, এটা এই বি তে বসবে। বি মানে কি? স্লোপ, ঠিক আছে। যেমন এখানে আমরা লিখলাম না বি, বি ইজ ইকাল টু ওয়াই। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, আমি আপনাকে এটার একটু পেজ নাম্বার বলে দিই, তাহলে আপনারা এখানে একটু স্টাডি করলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এক মিনিট আমাকে সময় দেন। বস বস। না, কালকে দিয়ে দিও তোমার রেজাল্ট ডিউটি, ওই বাড়িতে থাকবে। আচ্ছা, এই যে আপনারা সীমার বুক যাদের কাছে আছে, 17 নম্বর পেজ সীমার বুকে, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে এইটা আছে, দেখেন। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। গ্রাফ অফ লিনিয়ার ফাংশন ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। এইখানে যেখানে ছেদ করে এটাকে বলা হয় এ, আর এই যে স্লোপটা, স্লোপ বা গ্রেডিয়েন্ট অফ লাইন, এটাকে বি বলা হয়। আচ্ছা, এইটার ফর্মুলাটা কি? ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি এক্স, লিনিয়ার ফাংশন, ঠিক আছে। তাহলে বিটা কি? আপনি প্রশ্ন করলেন, বিটা হচ্ছে স্লোপ। এই যে স্লোপটা, এটাকে বি বলা হয়, ঠিক আছে ভাইয়া। এটার অনেক ডিটেলস আছে, অনেক ব্যাখ্যা আছে। আমি জাস্ট এই পেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাদের কাছে সীমার বই নাই তারা যেন এটা স্টাডি করতে পারেন, হ্যাঁ। এগুলোর অনেক ডিটেলস ব্যাখ্যা আছে। আসলে এত ব্যাখ্যা, আপনারা তো আসলে যেগুলো মেজর জিনিস সেগুলো আগে পড়েন, পড়ার পরে যদি আপনারা সময় পান তখন সীমার বইয়ে এই 17 নম্বর পেজ খুললেই আপনারা এটা পাবেন, হ্যাঁ। তো এগুলো আমি আপাতত একটু স্কিপ কেন করি, কোর্সটা অনেক বড়, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আসলে কোর্স কভার হবে না। জাস্ট ডালিম ভাই কিউরিসিটি থেকে প্রশ্ন করেছেন, আমি জাস্ট জায়গাটা বুঝাই দিলাম। আপনারা সীমার বইয়ে এই পেজটা খুলে একটু স্টাডি করলে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। জাস্ট জেনে রাখেন যে এখানে বিটা হচ্ছে স্লোপ, হ্যাঁ। তো দেখেন আমরা, আচ্ছা, আমাদের এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা যখন আমরা শিখে গেলাম, এখন আমরা এর অঙ্কে চলে যাব, সরাসরি অঙ্কে চলে যাব, এবং অঙ্কের ছবি আমি আপনাদেরকে দিব, আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। প্র্যাকটিস না করলে আসলে খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা, দেখেন, আর রিগ্রেশনেও সেম, মানে ডিরেক্ট মেথডেও অঙ্ক করা যায়, অ্যাজিউমিনেও করা যায়। আমি দুইটাই শিখাই দিব আপনাদেরকে, বাট আমি এটা বলবো যে যারা একটু সময় কম দিতে পারছেন তারা ডাইরেক্ট মেথডটাকেই করেন। ক্যালকুলেশন যদি একটু বড়ও হয়, বেশি কিছু মনে রাখতে হবে না। আর যারা একটু টাইম দিতে পারবেন তারা যেটা যেভাবে করার সেভাবে করেন, বাট আমি পুরো প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিব, হ্যাঁ। জেনে রাখেন, জেনে রাখার পর যারা একটু অল্প পড়ে আগাইতে চান তারা শুধু ডিরেক্ট মেথডটা প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি ছোট একটা এক্সাম্পল সেট করেছি, আপনারা জাস্ট খেয়াল করেন। দেখেন এক্স আর ওয়াই দুইটার ভ্যালু দেওয়া আছে। কি ভ্যালু দেওয়া আছে? এক্স হচ্ছে 6, 2, 10, 4, 8। আচ্ছা, ওয়াই কত? 9, 11, 5, 8, 7। তাহলে এর সামেশন আমরা বের করে নিলাম, সামেশন এক্স 30, সামেশন ওয়াই 40। এখন বলছে ফাইন্ড বোথ রিগ্রেশন লাইন। বোথ রিগ্রেশন লাইন মানে y1x, x1y, মানে যেটা আমরা লাইন শিখলাম, হ্যাঁ, ফর দা ডেটা। আচ্ছা, y1x এর লাইন কি?
বি এক্স ওয়াই, মানে এক্স ডিপেন্ড অন ওয়াই, তাহলে বি এক্স ওয়াই। ওয়াই হলে ডান দিকে কে আছে? ওয়াই আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই মিন, আর বাম দিকে বসে যাবে এক্স মাইনাস এক্স মিন, শেষ। আচ্ছা, আবার একটা হলো এটা এক্স ওয়ান ওয়াই, আরেকটা কি আছে? ওয়াই ওয়ান এক্স, তাহলে এটা কি হবে? ওয়াই ওয়ান এক্স, মানে বি বি ওয়াই এক্স, তাহলে কি হবে? ডান দিকে এক্স মাইনাস এক্স মিন হবে, আর ওয়াই একটা এই পাশে। তাহলে এখন দেখেন দুইটা রিগ্রেশন লাইন থেকে ফর্মুলাটা আমরা আগে লিখবো। হ্যাঁ, এখন কি কি ফাইন্ড আউট করতে হবে সেটা আমরা মার্ক করব। দেখেন, সামেশন এক্স সামেশন ওয়াই পেয়ে গেছি, তাহলে এক্স আর ওয়াই আমরা পেয়ে গেছি, এটা নিয়ে ঝামেলা নাই। বের করতে হবে কি? এক্স এর মিন, আচ্ছা ওয়াই এর মিন, আর বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স, চারটা জিনিস বের করতে হবে। তাহলে দেখেন, আমরা শুরুতেই এক্স এর মিন আর ওয়াই এর মিন বের করে নিব। এক্স এর মিন কিভাবে বের করব? সামেশন এক্স বাই এন। এন এখানে কত আছে আপনারা দেখেন তো? এন আছে 1 2 3 4 5, 5, এন এর মান হচ্ছে 5। তাহলে আমরা 30 কে 5 দিয়ে ভাগ করলে 6, এটা আমরা মিন পেয়ে গেলাম এক্স বার। এবার ওয়াই বারটা বের করব, সেম ভাবে 40 কে 5 দিয়ে ভাগ করলে 8, তাহলে মিন বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ কি? বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স, এই দুইটা বের করা। তাহলে বি এক্স ওয়াই এর ফর্মুলা কি? বি এক্স ওয়াই এর ফর্মুলা এটা, ওই কোরিলেশনের উপরে যেটা হয় সেটাই বসবে, আর যেহেতু লাস্টে ওয়াই আছে তাহলে ওয়াই এর ভ্যালুটা এখানে আসবে, শেষ। ফর্মুলা লিখলাম, বি ওয়াই এক্স এর ফর্মুলাও লিখলাম, কোরিলেশনের উপরে যেটা আছে সেটাই বসবে, যেহেতু লাস্টে এক্স আছে সুতরাং নিচে এক্স এর পার্টটা বসবে, তাও আবার রুট ওভার ছাড়া। এখানে লাস্টে ওয়াই আছে, ওয়াই এর পার্টটা বসবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমাকে বের করতে হবে কি কি। আমাকে প্রথমে এন বের করতে হবে, তারপরে সামেশন এক্স সামেশন ওয়াই, তারপরে কি? সামেশন এক্স ওয়াই, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার বের করতে হবে। আমি সব লিখে দিয়েছি, এগুলো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এ ক্যালকুলেশন করতে হতো। আচ্ছা, এখন তাহলে এখানে যদি 2 ডিজিটের হতো সেটা লিখেছি, এটা আপাতত দরকার নাই। আমরা এখন ডাইরেক্ট মেথডে চলে যাব এই অঙ্কটা। হ্যাঁ, দেখেন ডাইরেক্ট মেথডে আমরা কি করব, জাস্ট আপনারা নোটিস করেন। এক্স আর ওয়াই আছে, এক্স স্কোয়ার করব, ওয়াই স্কোয়ার করব, এক্স গুণিত ওয়াই করব, যেটা আমরা কোরিলেশনে করেছি, তাই না? ডাইরেক্ট মেথড করে ফেললাম, করে ফেললে এগুলো সবগুলোর যোগ করে নিলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের কোরিলেশনেই ছিল, এই পর্যন্ত সেম টু সেম। এইবার এরপরে আমরা কি করব? এরপরে আমরা ফর্মুলা লিখব। কি ফর্মুলা লিখব? বি এক্স ওয়াই এর ফর্মুলা। তাহলে কোরিলেশনের উপরে পার্ট বসবে, আর যেহেতু লাস্টে ওয়াই আছে ওয়াই এর পার্টটা নিচে বসবে রুট ওভার ছাড়া। ফর্মুলা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এগুলোতে আমরা এই মানগুলো পুট দিব। হ্যাঁ, পুট করব, মানগুলো পুট কি করব দেখেন। এন, এন কত? 5 বসে গেল। সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই আছে 214, 214 বসে গেল, মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। সামেশন এক্স ছিল 30, সামেশন ওয়াই ছিল 40। কোথায় পেয়েছিলাম? এই যে দেখেন, সামেশন এক্স 30, সামেশন ওয়াই 40 বসে গেল। বসে যাওয়ার পর কি হবে? নিচে এন 5, আর ওয়াই সামেশন ওয়াই স্কোয়ার কি? 340, তাহলে 340 বসে গেল, মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, তাহলে সামেশন ওয়াই হলো 40, এটার হোল স্কোয়ার 40 এর হোল স্কোয়ার। এইবার যখন আমরা এটা ক্যালকুলেশন করব -1.3 পেয়ে গেলাম। এটা কি পেলাম? বি এক্স ওয়াই। এবার যাব আমরা বি ওয়াই এক্স এ, সেম ফর্মুলা, জাস্ট নিচে দেখেন এক্স আছে লাস্টে, সুতরাং নিচে এক্স এর পার্টটা বসবে। এখানে আমরা উপরে এটাতে যা করেছি ক্যালকুলেশন এখানেও সেম হবে। নিচে জাস্ট আমাদের n5 সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 220, 220 বসবে, মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, সামেশন এক্স কত? 30, 30 এর হোল স্কোয়ার হবে। তাহলে এটা যদি আমরা পুরাটা ক্যালকুলেশন করি হবে -0.65। তাহলে আমরা এই দুইটাই পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা কি করব? আমরা রিগ্রেশন লাইনে চলে যাব। রিগ্রেশন লাইনটা আমাদের কি ছিল দেখেন, যখন এক্স ডিপেন্ড অন ওয়াই তখন ছিল কি? বি এক্স ওয়াই সমান দিব, আগে দিয়ে লিখবো বি এক্স ওয়াই। ওয়াই এর দিকে ওয়াই এর পার্ট বসবে, আর উল্টা দিকে এক্স এর পার্ট বসবে। বসলে এখানে আমরা মান বসাই দিব, বসায় এক্স এর ভ্যালু বের করব। হলো? আচ্ছা, এইখানে কি হলো? ওয়াই ওয়ান এক্স, তার মানে সমান দিয়ে বি ওয়াই এক্স, এক্স এর পাশে এক্স এর ইয়াগুলো বসবে, আর বিপরীত পাশে ওয়াই একটা বসবে। এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করব। তাহলে এক্স বের হলো আর ওয়াই বের হলো, এই দুইটা বের হলে আমার কি হলো? আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে রিগ্রেশনের মাধ্যমে কোরিলেশনও বের করা যায়। ঠিক আছে, আমরা তো কোরিলেশন বের করার ফর্মুলা জানি,
সেটা বাদ দিয়েও একটা অন্য নিয়মে কোরিলেশন বের করা যায়, সেটা হচ্ছে রিগ্রেশনের যদি বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স পাওয়া যায়, এই দুইটাকে গুণ করে রুট করলে কোরিলেশন বের হয়ে যায়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে কোরিলেশন আর ইজিক্যাল টু রুট ওভার বি এক্স ওয়াই গুণিত বি ওয়াই এক্স, মানে এই দুইটাকে গুণ করলে আমার কিন্তু সেম টু সেম কোরিলেশন চলে আসে। আপনারা ট্রাই করে দেখবেন, আগে এই মান দিয়ে কোরিলেশন করবেন, করার পর রিগ্রেশন করে এই দুইটা ভ্যালু দিয়ে আপনি কোরিলেশন বের করতে পারবেন, সেম অ্যান্সার আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন ডালিম ভাই আমাকে বলেন, এই ম্যাথটা বুঝতে কোথাও কি আপনার কোনো প্রবলেম হয়েছে? না, একটু মানে জটিল মনে হয়, তারপরে বুঝছি বিষয়টা। আচ্ছা, ম্যাথটা প্রথম ম্যাথ তো, এই যে এখন লাইন কেটে যাবে 3 মিনিটের মধ্যে, কেটে যাওয়ার পর আপনারা 10 মিনিট পাবেন, এই 10 মিনিটে আপনারা ম্যাথটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, আমি আবার এটাকে একটু রিপ্লে দিব এই 3 মিনিটের মধ্যেই, যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন, এখানে আমাদের কাছে কোশ্চিনে চেয়েছে এটা কি, ফাইন্ড বোথ রিগ্রেশন লাইন। রিগ্রেশন লাইন যখনই বলবে এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান এক্স, তখন আমরা কি করব, এই ফর্মুলাটা লিখবো। এই ফর্মুলার মধ্যে দেখেন আমরা এক্স আর ওয়াই কিন্তু এখানে পেয়ে গেছি কোশ্চিনেই, তাইলে মিন বের করে ফেলবো কোশ্চিন থেকে, কিভাবে, সামেশন এক্স বাই এন। তাহলে মিনও বের হয়ে গেল, এক্স ও বের হয়ে গেল, এখানে ওয়াই ও বের হয়ে গেল, ওয়াই এর মিনও বের হয়ে গেল। বাকি থাকলো কি, দুইটা জিনিস, একটা এক্স বি এক্স ওয়াই আর একটা বি ওয়াই এক্স। তার মানে কি, বি এক্স ডিপেন্ড অন ওয়াই, ওয়াই ডিপেন্ড অন এক্স। এই দুইটার আলাদা আলাদা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আমরা বসাবো, বসায় জাস্ট মান বসাই দিলে কাজ শেষ। তাহলে দেখেন, আমরা এখান থেকে এই দুইটার মান বের করে নিলাম, আর এখানে দেখেন আমরা মিন বের করে নিয়েছি দুইটারই। তাহলে মিনও বের করে নিলাম, এই দুইটার মানও বের করে নিলাম, করে নিয়ে জাস্ট আমরা ওই রিগ্রেশন লাইনে যদি বসাই দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আর এই যে ইয়েলো কালিতে যেটা, এটা হলো অ্যাডিশনাল পার্ট, এটা এই কোশ্চিনের পার্ট না, জাস্ট আপনাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাচ্ছি। ঠিক আছে? এটা বাদ দিয়ে আপনারা ভাবেন। তাহলে এখন কি একটু ক্লিয়ার হচ্ছে আগের থেকে, ডালিম ভাই? জি ভাইয়া, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ইসমাইল ভাই একটু বলেন তো, জিনিসটা ধরতে পারছেন? ইসমাইল ভাই আছেন? আচ্ছা, ফারহান বলেন, ফারহান, হ্যাঁ এবার বুঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, মেহেদি ভাই একটু বলেন তো, জিনিসটা ধরতে পারছেন? হঠাৎ একটু জটিল মনে হয়, আর একটু প্র্যাকটিস করলে সম্ভবত আসে যাবে। আচ্ছা, জটিল না, আমি বলি, এখনই লাইনটা কেটে যাবে, আপনাদেরকে আমি একটা ছবি দিচ্ছি, আপনারা জাস্ট 10 মিনিটে ম্যাথটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, বাম দিকে এগুলো কিন্তু সব ব্যাখ্যা লেখা আছে। হ্যাঁ, এখানে জাস্ট আমরা নিব এই যে এক্স এর মিন আর ওয়াই এর মিন, এই দুইটা নিব, আর এখান থেকে নিব এই দুইটা, দিয়ে আমরা এই ফর্মুলায় বসাই দিলে অ্যান্সার চলে আসবে। আর এই মানগুলো পাওয়ার জন্য আমরা জাস্ট এই ছকটা করব, আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা, প্রয়োজন হলে আমি হাফ টাইমের পরে এই ম্যাথটাই আপনাদেরকে করে দিচ্ছি, করে দিলে কি হবে, আপনাদের একবারে বেস্ট ক্ল্যারিটি চলে আসবে। ঠিক আছে? তো লেস দেন 1 মিনিট হয়ে গেছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট জিনিসটা দেখেন। হ্যাঁ, তারপরে 10 মিনিট পরে আমরা আলোচনা করছি। আপনারা ঠান্ডা মাথায় কোশ্চিনটা দেখেন, তাইলেই হবে। এটা আসলে খুব কঠিন কিছু না, ফার্স্ট টাইম করছেন তাই এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি।
সকালে আবার সৌরভরে নিয়ে যাব।
আসসালামু আলাইকুম স্যার। ওয়াই মাইনাস ওয়াই বার মানে ওয়াই এর মিন হলো, এই ডানেরটার সাথে মিল হবে। ডানে ওয়াই আছে, ওয়াই ডান দিকে বসবে। তাহলে বাম দিকে কি বসবে? বাম দিকে বসবে এক্স মাইনাস এক্স মিন। এটা আমাদের একটা হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা কি হলো আমাদের, এটা এক্স ওয়ান ওয়াই। এবার আমরা নিচের আরেকটা বলেছে কি ওয়াই ওয়ান এক্স। আচ্ছা, এবার আমরা নিচে যাব, সেটা হচ্ছে এবার আমরা লিখবো ওয়াই ওয়ান এক্স। ওয়াই ওয়ান এক্স যখন হবে তখন আমাদের কি হবে দেখেন, আমরা ফর্মুলাটা কিভাবে লিখবো, মাঝখানে সমান দিব বি ওয়াই ওয়ান এক্স, তার মানে ওয়াই এক্স হলো। মানে এটা ঠিক বিপরীত, এটা এক্স ওয়াই ছিল, এটা হলো ওয়াই এক্স। তাহলে ডান দিকে কে আছে? এক্স আছে, তার মানে এক্স মাইনাস এক্স বার এটা ডানে বসবে, কারণ লাস্টে যে থাকবে তার ইয়াটা আসবে। এখানে এক্স আছে, এক্স এর পার্টটা এসছে, তাহলে এই পাশে কি আসবে? ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে আপনারা জিনিসটা দেখেন, আবার দেখেন, এটা বোঝার চেষ্টা করেন কিভাবে আমরা জিনিসটা করছি। এক্স ডিপেন্ড অন ওয়াই, যখনই এটা বলবে তখন আমরা কি লিখবো? প্রথমে সমান দিব যে বি এক্স ওয়াই, মানে এক্স ডিপেন্ড অন ওয়াই। ওয়াই যেহেতু ডানে আছে, ডান পাশে কি বসবে? ওয়াই মাইনাস ওয়াই বার। এই পাশে যেহেতু ওয়াই মাইনাস ওয়াই বার বসলো, বিপরীত পাশে কি বসবে? এক্স মাইনাস এক্স বার। শেষ। আচ্ছা, এবার আপনারা আসেন ওয়াই ওয়ান এক্স এ, ওটার বিপরীতে ওয়াই ওয়ান এক্স। তাহলে কি করব? সমান দিয়ে বি ওয়াই এক্স। ওয়াই এক্স মানে ওয়াই ডিপেন্ড অন এক্স, ডানে কে আছে? এক্স আছে, এক্স এর সাথে মিল করে পরের পার্টটা হবে এক্স মাইনাস এক্স বার, যেমন এখানে ওয়াই এর সাথে মিল করে ওয়াই মাইনাস ওয়াই বার হয়েছিল। আচ্ছা, এইখানে যদি এক্স মাইনাস এক্স বার চলে আসে তাহলে বিপরীত পাশে ওয়াই মাইনাস ওয়াই বার বসবে। এই হচ্ছে আমাদের, এই যে কোশ্চিনে চেয়েছে যে রিগ্রেশন লাইন বের করো এক্স ওয়ান ওয়াই আর ওয়াই ওয়ান এক্স, এটা হচ্ছে সেই রিগ্রেশন লাইন। এখন রিগ্রেশন লাইনে দেখেন তো আমাদের কাছে কি কি লাগবে। প্রথমে এক্স লাগবে, এক্সটা আমাদের কোশ্চিনে আছে, এক্স আছে। তারপরে কি লাগবে? মিন, এক্স এর মিন এক্স বার। এক্স বার দেখেন আমরা এখান থেকে সামেশন এক্স বের করব। আচ্ছা, আগে সামেশন এক্স করে ফেলি। সামেশন এক্স হচ্ছে আমাদের 30। আচ্ছা 30, আর এন কত দেখেন? 1 2 3 4 5, এন হচ্ছে 5 5। আচ্ছা, তাহলে আমাদের মিন কত হবে? আমাদের মিন হবে এক্স বার ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন। সামেশন এক্স কত আমার? 30 বাই এন কত? 5। তার মানে কি 30 কে 5 দ্বারা ভাগ করলে 6, এটা হলো আমার এক্স বার বের হয়ে গেল। তাহলে দেখেন এক্স আর এক্স বার পেয়ে গেলাম। এখন দরকার কি আমার? ওয়াই মাইনাস ওয়াই বার। ওয়াই আমার গিভেন আছে, এবার আমরা ওয়াই এর মিন বের করব। তাহলে কি করব? সামেশন ওয়াই ইজিক্যাল টু 40 40। তাহলে এবার আমরা ওয়াই বার বের করব। ওয়াই বার ইজিক্যাল টু সামেশন ওয়াই বাই এন। তাহলে সামেশন ওয়াই কত আমার? সামেশন ওয়াই হচ্ছে 40 আর এন হচ্ছে 5। তাহলে 40 কে 8 দ্বারা ভাগ 5 দ্বারা ভাগ করলে 8 হয় মিন। ঠিক আছে, তাহলে মিন 8 পেয়ে গেলাম। তাহলে আপনারা দেখেন এক্স এক্স বার ওয়াই ওয়াই বার সব হয়ে গেল। এখন আমার দরকার কি? বি এক্স ওয়াই। বি এক্স ওয়াই এইটা আমার দরকার, এইটার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এখন আমি লিখব। সেই ফর্মুলাটা কি? কোরিলেশনের ফর্মুলা। বি এক্স ওয়াই, কোরিলেশনের উপরে আমরা যেটা লিখতাম সেটাই আগে লিখব। সেটা কি লিখবো? এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই।
কোরিলেশনের উপরে যা হইতো সেইটাই বসবে। বসার পরে আপনারা দেখেন এই যে বি এক্স ওয়াই লাস্টে কে আছে, ওয়াই আছে, এই ওয়াই এর কারণে নিচে ওয়াই এর পার্টটা শুধু বসবে, তাও আবার রুট ওভার ছাড়া। তাহলে কি হবে, এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। এইটা হলো বি এক্স ওয়াই এর ফর্মুলা। তাহলে বি এক্স ওয়াই এর ফর্মুলা আমরা বসাইলাম। বসানোর পরে এই বি এক্স ওয়াই এর আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা বি এক্স ওয়াই এর মান পাবো। এখন এটা বি এক্স ওয়াই গেল। এখন পাশে আমরা আবার আরেকটা কি চেয়েছে, বি ওয়াই এক্স, সেটারও ফর্মুলা লিখে দিব। দেখেন বি ওয়াই এক্স, এ কি হবে, কোরিলেশনে যেটা উপরে থাকে তার মানে এইটাই, তাহলে এটা আগে বসে যাবে, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। আর লাস্টে কে আছে দেখেন, বি ওয়াই এক্স আছে, তার মানে এক্স এর পার্টটা নিচে বসবে রুট ওভার ছাড়া। তাহলে কি হবে, এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হলো ফর্মুলা। এই ফর্মুলাতে এখন আমরা মান বসাবো। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ফর্মুলা আমরা আগে সবই পেয়ে গেছি, এক্স পেয়েছি, এক্স বার পেয়েছি, ওয়াই পেয়েছি, ওয়াই বার পেয়েছি, খালি আমার এই দুইটা ফর্মুলা বের করতে হবে। তো এই দুইটা ফর্মুলায় আমার কি কি ঘর বাকি আছে দেখেন তো। এন 5 পেয়ে গেছি আমরা, এন এর মান 5, সামেশন এক্স ওয়াই লাগবে, তার মানে এক্স আর ওয়াই কে গুণ করতে হবে। আচ্ছা, আর একটা লাগবে সামেশন ওয়াই স্কোয়ার, আর এখানে লাগবে সামেশন এক্স স্কোয়ার। তাহলে আমাদের এক্স স্কোয়ারের একটা ঘর লাগবে, ওয়াই স্কোয়ারের একটা ঘর লাগবে, এক্স ওয়াই এর একটা ঘর লাগবে, যেটা আমরা কোরিলেশনে করি। তাহলে দেখেন এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার, আর লাস্ট ঘর হলো এক্স ইন্টু ওয়াই। এই হচ্ছে 5টা ঘর। এই হলে আমরা সূত্রের মান পেয়ে যাব। পেয়ে গেলে জাস্ট ওই পাশে বসাই দিলে আমাদের কাজ শেষ। এখন এক্স স্কোয়ার আমরা কিভাবে করব দেখেন, এক্স হলো 6, এক্স স্কোয়ার মানে 6 6 36, 2 এর স্কোয়ার মানে 4, 10 এর স্কোয়ার মানে 100, 4 এর স্কোয়ার মানে 16, 8 এর স্কোয়ার মানে 8 8 64 হলো। তাহলে এবার আমাদের বের করতে হবে সামেশন এক্স স্কোয়ার। সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 220, 220। যখনই সামেশন করব নিচে আমরা দুইটা দাগ দিয়ে দিব, এটা যেন ভুল না হয়, নাহলে মার্কস কেটে নিবে। আচ্ছা, সামেশন এক্স স্কোয়ার 220। এবার আমরা কি করব, ওয়াই। আচ্ছা, ওয়াই এর দেখেন এটা বের করার সিস্টেমটা কেমন আপনাদেরকে আমি জাস্ট শিখাই দিই। এইটা যদি আপনারা ভুল করেন তাহলে পরীক্ষায় কিন্তু ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে মার্কস কেটে নিবে। আমি জাস্ট আজকে আপনাদেরকে প্রপার ওয়েটা দেখাই দিই। দেখেন এবার আমরা ওয়াই এর স্কোয়ার করব, তাহলে এক্স স্কোয়ার কে ঢেকে দিব। তাহলে এবার আমরা দেখেন 9 এর স্কোয়ার মানে 9 নং 81, 11 এর স্কোয়ার মানে 121, আচ্ছা 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25, 8 এর স্কোয়ার মানে 64, 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে সামেশন ওয়াই স্কোয়ার, এর মান হচ্ছে 340। তাহলে এটা বসাই দিলাম। এবার আমরা করব এক্স ওয়াই এর ঘর, এক্স গুণিত ওয়াই। তাহলে এই দুইটা ঘরই আমার ঢাকা চলে যাবে। হ্যাঁ, এই দুইটা ঘরই ঢাকা চলে যাবে। তাহলে এক্স ওয়াই 6 গুণিত 9, 6 নং 54। তারপরে কি হবে, 11 দুগুণা 22। তারপরে কি হবে, 5 10 50। তারপরে কি হবে, 4 8 32। তারপরে কি হবে, 7 8 56। তাহলে সামেশন এক্স ওয়াই, এটা হবে 214। কত হবে, 214। এই হলো আমাদের 5টা ঘর বের হয়ে গেল। দেখেন এখন জাস্ট আমরা এই যে ফর্মুলা বের করেছি, এই ফর্মুলায় আমরা মানগুলা বসাই দিব, তাইলে আমাদের কাজ শেষ। দেখেন কিভাবে বসাবো, দেখেন এন হচ্ছে 5, 5টা ডেটা। কিভাবে 5 দেখেন, 1 2 3 4 5 নাম্বার অফ ডেটা, এন 5। আচ্ছা, সামেশন এক্স ওয়াই হচ্ছে আমার সামেশন এক্স ওয়াই 214। তাহলে এখানে হবে 214, এটা ব্র্যাকেট করে দিলাম, তার মানে গুণ, মাইনাস সামেশন এক্স হচ্ছে 30 গুণিত সামেশন ওয়াই হচ্ছে 40। আচ্ছা, নিচে কি হবে, 5 সামেশন ওয়াই স্কোয়ার। আচ্ছা, সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 340। আচ্ছা, মাইনাস
সামেশন ওয়াই 40-এর হোল স্কয়ার, 40-এর হোল স্কয়ার, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করলে আমরা কি পাই? এই ক্যালকুলেশন করলে আমরা পাই -1.3। এটা আপনারা করবেন, -1.3। এইবার আমরা এই পাশের মানগুলো বসাবো। দেখেন কি হচ্ছে, এন হচ্ছে 5, সামেশন এক্স ওয়াই 214 মাইনাস সামেশন এক্স 30, সামেশন ওয়াই 40। উপরের পার্টটা এটার সাথে সেম সেম হবে। আচ্ছা, এবার নিচের পার্ট হলো n5 হলে তারপরে কি হয়, সামেশন এক্স স্কয়ার হচ্ছে 220 মাইনাস সামেশন এক্স হচ্ছে 30-এর হোল স্কয়ার। আচ্ছা, এই পার্টটা আমরা করলে বি ওয়াই এক্স মান পাওয়া যায় -0.65 হলো। তাহলে এই দুইটা আমরা মান পেয়ে গেলাম। তাহলে দেখেন এই সূত্রের জন্য আমার যা দরকার সব মান আমি পেয়ে গেছি, এটারও পেয়ে গেছি, এটারও পেয়ে গেছি। এখন জাস্ট আমরা বসাই দিব। আপনারা সেই জায়গাটা দেখেন কিভাবে। এক্স, আচ্ছা, এক্স মাইনাস মিন, তাহলে বা এখানে আমরা লিখবো বা এক্স মাইনাস এক্স এর মিন কত পেয়েছি আমরা? এক্স এর মিন পেয়েছি 6, তাহলে এক্স মাইনাস 6 ইজিক্যাল টু বি এক্স ওয়াই পেয়েছি -1.3, তাহলে এটা আমরা লিখবো -1.3। আচ্ছা, ইনটু ওয়াই মাইনাস মিন, আচ্ছা ওয়াই মাইনাস মিন, তাহলে কি হবে, এখানে ওয়াই থেকে যাবে মাইনাস ওয়াই এর বার কত? 8, তাহলে 8 বসে যাবে। এই হওয়ার পরে কি হবে, এবার আমরা এইটাকে গুণ করব, বা এক্স মাইনাস 6, আচ্ছা এক্স মাইনাস 6 ইজিক্যাল টু -1.3 ওয়াই ইন্টু মাইনাসে প্লাস 1.3 কে 8 দ্বারা গুণ হবে, 1.3 গুণিত 8, এটা আলাদা করে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই হয়ে গেল আমাদের ঘটনা। এবার আমরা কি লিখবো, বা এক্স মাইনাস 6 ইজিক্যাল টু -1.3 ওয়াই ইন্টু 1.3 এর সাথে 8 গুণ করলে হয় 10.4। আচ্ছা, এটা কিন্তু প্লাস হয়। হ্যাঁ, আমরা একটু ভুল করেছি, এটা হয় প্লাস। আচ্ছা, এটা প্লাস হয়। হ্যাঁ, প্লাস, তাহলে কি হবে, বা এক্স ইজিক্যাল টু -1.3 ওয়াই প্লাস 10.4 প্লাস 6, তাহলে কি হয়, অতএব এক্স ইজিক্যাল টু -1.3 ওয়াই প্লাস 16.4, এইটা হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালু। ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ওয়াই এর ভ্যালুতে যাব। ওয়াই এর ভ্যালুতে কি হবে, বা ওয়াই মাইনাস ওয়াই বার হচ্ছে আমাদের 8, এই 8 এখানে বসে গেল। বসে যাওয়ার পর বি ওয়াই এক্স এর মান আমরা পেয়েছি -0.65। আচ্ছা, এক্স মাইনাস এক্স বার হচ্ছে 6। আচ্ছা, এইবার আমরা এটাকে করব, ওয়াই মাইনাস 8 ইজিক্যাল টু -0.65 মাইনাসে প্লাস, আচ্ছা প্লাস, এখানে কি হবে, 6 এর সাথে এটা গুণ হবে, তার মানে 6 গুণিত 0.65, এই আসবে আমাদের হিসাব। বা ওয়াই মাইনাস 8 ইজিক্যাল টু -0.65 প্লাস 3.9, হ্যাঁ 3.9, ওকে। বা ওয়াই ইজিক্যাল টু -0.65 এক্স, এটা এক্স আছে, 0.65 প্লাস 3.9 প্লাস ওই দিককার মাইনাসটা এদিকে 8, অতএব ওয়াই ইজিক্যাল টু -0.65
এক্স প্লাস 11.9, এইটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে আমরা দুইটা পেয়ে গেলাম, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো এক্স এর মানে x1 y এর অ্যান্সার, এটা হলো y1 x এর অ্যান্সার। আচ্ছা, এখন এইটা এগুলো সবই প্লাস হবে, আমি লাল কালি দিয়ে করে দিলাম, লিখে দিলাম এটা প্লাস। হ্যাঁ, আচ্ছা, এখন এই কোশ্চিনটা আপনারা কে কে বুঝেন নাই আমাকে বলেন। দেখেন, আমি আবার আপনাদের সুবিধার্থে একটু ক্লিয়ার করে দেই, ইনশাল্লাহ আপনাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। দেখেন কোশ্চিনে কি কি দেওয়া থাকবে। কোশ্চিনে দেওয়া থাকবে এক্স আর ওয়াই, দিয়ে বলবে ফাইন্ড বোথ রিগ্রেশন লাইন x1y বা y1x। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা রিগ্রেশন লাইনটা আগে লিখে ফেলবো। কি লিখবো, x1y, এটা কি হবে ইজিক্যাল টু দিয়ে bxy, এদিকে লাস্টে ওয়াই আছে মানে ওয়াই মাইনাস মিন, আর এদিকে উল্টা দিকে হবে এক্স মাইনাস মিন। এই ফর্মুলাটা লিখে ফেলবো। তারপরে এটা হলো x1y, এবার কি লিখবো, ওয়াই ডিপেন্ড অন এক্স, তার মানে কি byx, লাস্টে এক্স আছে তাহলে এক্স মাইনাস মিন, আর এদিকে হবে ওয়াই মাইনাস মিন। আচ্ছা, এই দুইটা ফর্মুলা লিখে ফেলার পর আমার কি কি রিকোয়ারমেন্ট দেখেন তো। উপরেরটাতে এক্স বের করব আমি, তাহলে আমার দরকার এক্স এর মিন, দরকার ওয়াই এর মিন, আর দরকার কি bxy, তিনটা জিনিস দরকার। আর এখানে কি দরকার, এখানে ওয়াই এর মিন দরকার, এক্স এর মিন দরকার, byx, তার মানে এক্স এর মিন লাগছে, ওয়াই এর মিন লাগছে, byx লাগছে, আর bxy লাগছে, চারটা জিনিস লাগছে। এখন আমরা এটা কিভাবে বের করব, দেখেন এক্স এর মিন তো সহজেই বের হয়ে যাবে, সামেশন এক্স বাই এন, সামেশন ওয়াই বাই এন, এই দুইটা বের হয়ে গেল। হয়ে যাওয়ার পর এইবার bxy এর মানে বের করা লাগবে, আর byx এর মান বের করা লাগবে। এটা ফর্মুলা লিখে দিব, লিখে আমরা এই যে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ার, লাস্টে এক্স ওয়াই, যেটা আমরা কোরিলেশনেও করি, এটা বের করে নিব। এই ঘর বের হয়ে গেলে আমি এখানে জাস্ট মানগুলো পুট করে দিব, এই মানগুলো এখানে পুট করে দিলেই আমার এই মান চলে আসলো। এইবার আমি কি করব, এগুলোর মান জাস্ট এখানে বসাই দিব, বসাই দিয়ে উপরের থেকে এক্স এর মান বের করব, আর এখানে কি বের করব, ওয়াই এর মান বের করব, শেষ আমাদের অ্যান্সার। তো এই জায়গাটা এখন কি আপনাদের মানে ক্লিয়ার হয়েছে, আমাকে একটু বলেন তো। ডালিম ভাই বলেন তো কি অবস্থা। শেষে গিয়ে তো ইকুয়েশনটা মানে পুরোপুরি ওয়াই এক্স এর মান বা ওয়াই এর মান বের হবে না, এইভাবেই থাকবে, তাই তো? জি 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 জি, কারণ কি, কারণ বলে দিই, এক্স ইজিক্যাল টু, এখানে আছে কি একটা মান দেওয়া আছে, তার সাথে ওয়াই আছে, মানে এক্স ওয়াই এর উপর ডিপেন্ড। এই যে দেখেন লিখে দিয়েছে এক্স ডিপেন্ডস ওয়ান ওয়াই, এক্স ওয়ান ওয়াই মানে কি, মানে হচ্ছে এক্স ডিপেন্ডস ওয়ান ওয়াই, এটা আমি লিখে দিই। হ্যাঁ, এক্স ডিপেন্ডস ওয়ান ওয়াই, আর এটাতে কি হবে, এটাতে হবে ওয়াই ডিপেন্ডস ওয়ান এক্স। এখন যদি মান বের হয়ে যায় তাহলে তো আর ভাই কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। দেখেন এক্স এর ভ্যালু আমি যদি বের করতে যাই, সে ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, ওয়াই এর মান না পাইলে কোনো অবস্থায় এক্স এর মান বের হবে হবে না। এই জন্য এটাকে বলা হয় এক্স ডিপেন্ডস অন ওয়াই। এইটার আরো ডিটেলস আমি আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, তো এটা আজকে না, আজকে প্রথম দিন আপনাদের। জি মেহেদি ভাই বলেন। আচ্ছা, তো আপনারা এইটা আমি ছবি দিয়ে দিয়েছি, জাস্ট বোঝার চেষ্টা করেন। আমি এটারও ছবি দিয়ে দিব, এখানে একটু কাটাকাটি হয়ে গেছে, যোগ হবে, আমি ভুল করে গুণ করে দিছিলাম, এই যে উপরে লিখে দিয়েছি যোগ। হ্যাঁ, মানে এটার সাথে এটা একবার, আর এটার সাথে এটা একবার, তো এটা মাইনাস মান আছে, তাহলে প্রথমে ওয়াই এর সাথে মাইনাস মান আসবে, তারপরে এই মাইনাস আর এই মাইনাস মিনে প্লাস হয়ে যাবে, এই প্লাসটাকে আমি ভুল করে গুণ করে দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনারা এটা একটু খেয়াল রেখে, আমি জাস্ট এটা ছবি দিয়ে দিচ্ছি। আজকে আপনাদেরকে আমি আর শিখাবো না, আপনারা জাস্ট এই ম্যাথটাই, এখনই আমি ক্লাস রেখে দিব, আপনারা জাস্ট এই ম্যাথটাই এখন বসে প্র্যাকটিস করেন। এইটা হয়ে গেলে রিগ্রেশনের মনে করেন 50% হয়ে গেল। রিগ্রেশনের অ্যাজিউমিং মেথডও আছে, আমি জাস্ট একটু দেখাবো। তো আমার মনে হয় যে প্রয়োজন নাই, শুধু ডাইরেক্ট মেথডে করলেই বেটার, কারণ এই জায়গায় সবাই ঝামেলা পাকায় ফেলে। হ্যাঁ, তারপরও আপনাদের জানার জন্য আমি আগামী দিন শিখাবো, আজকে আর শিখাবো না। আজকে আপনারা আগে এটা প্র্যাকটিস করে স্ট্রং করে ফেলেন। এখন দেখেন আজকে কিন্তু আমাদের পড়া খুব বেশি আগায় নাই, একটা নতুন টপিক, জাস্ট আমি একটা জিনিসই শিখাইলাম, এইটুকু জাস্ট আপনারা প্র্যাকটিস করেন। এই একটা ম্যাথ এখনই বসে বসে একবার প্র্যাকটিস করেন, দেখেন আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো এইটুকু যদি আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন,
তাহলে আগামী দিন দেখবেন যে আর কোনো ঝামেলা নাই। আর আমি ইয়েলো লাইটার দিয়ে আপনাদেরকে সেইটা মানে রিকোয়ারমেন্টটা আমি করে দিই। এই যে X1Y এর এইটা, আর এখানে হলো এইটা, এই দুইটা বের করার জন্য যা যা লাগে তা আমরা বের করছি। আপনারা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এখানে এক্স এর মিন বের করেছি, ওয়াই এর মিন বের করেছি, আর কি বের করেছি, BXY BYX, এই চারটা জিনিস দেখেন। এক্স এর মান বের করেছি, এক্স এর মিন, ওয়াই এর মিন, BXY BYX, এই চারটা জিনিস বের করলে আমরা এখানে বসাই দিলে আমরা কিন্তু মান পেয়ে যাব। হ্যাঁ, তো আপনারা এটা প্র্যাকটিস করেন। আর এই চারটা জিনিস বের করতে গেলে কোলিনেশনের মতো 5টা ঘর হবে। এক্স এর একবার স্কোয়ার হবে, ওয়াই এর একবার স্কোয়ার হবে, লাস্টে XY গুণ হবে। এগুলো সবগুলোর সামেশন পেলে আমরা এখানে বসাই দিলেই কিন্তু আমাদের চলে আসবে। হ্যাঁ, তো আপনারা এই জিনিসটা জাস্ট প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। হ্যাঁ, সুজন ক্লাসে এত লেট কেন সুজন? আচ্ছা, সে থাকুক। আর ঘটনা হচ্ছে আপনারা বাকি যারা, বৃষ্টি হলে পরে কারেন্ট চলে যায় মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সারা দেশের একই অবস্থা। তো ঘটনা হইলো আপনারা আহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, তারেক রহমান চায়না গেছে, উনি দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা শক্তিশালী যেন হয়, এটা দোয়া করেন। হ্যাঁ, আর এই সময় যেন ইন্ডিয়া কোনো অঘটন দেশের মধ্যে না ঘটায়, যেটা ওনার মায়ের সময় ঘটিয়েছিল, 64 জেলায় বম টম ফুটাইছিল, এগুলো যেন না হয়, এটা দোয়া করেন। হ্যাঁ, আমাদেরকে আসলে ইন্ডিয়া থেকে অনেক সতর্ক থাকতে হবে। এরকম একটা প্রতিবেশী থাকলে আমাদের আর শত্রুর প্রয়োজন নাই। হ্যাঁ, এটা আমাদের দুর্ভাগ্য যে এরকম একটা প্রতিবেশী পেয়েছিলাম। তো আমরা সরকারের কাছে এটাই আশা করব, তাকে ডিফেন্ড করার প্রসেসটা যেন আমাদের দেশে তৈরি হয়। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এই যে অ্যাকাউন্টেন্সি পড়ছেন, আপনারা যখন একজন অ্যাকাউন্টেন্ট হয়ে যাবেন তখন আপনারা দেশের একটা অ্যাসেট হবেন, আশা করি দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবেন। হ্যাঁ, তো আসলে এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম। আমরা কি, আমরা হিসাব বিজ্ঞানী, আমরা হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে যদি আমরা এক্সপার্ট হতে পারি তাহলে কিন্তু ফরেনে আমাদের জন্য অনেক পসিবিলিটি আছে, তাই না? ফরেনে আমরা গেলে অনেক রেমিটেন্স পাঠাতে পারবো, কারণ ফরেনে যে স্যালারি, আপনারা জাস্ট একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে স্যালারি অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, ওয়ার্ল্ডে এটার স্যালারি হচ্ছে সবচেয়ে বেশি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের। হ্যাঁ, যেটা সিএম এর মাধ্যমে হওয়া যায়, সি এর মাধ্যমে হওয়া যায় না। ঠিক আছে, আপনারা ইউটিউবে এটা সার্চ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের পড়তে ভালো লাগবে, মনে হবে যে আমার স্বপ্নের পথে আমি হাঁটছি। হ্যাঁ, তো আর আজকে পড়াটা খুবই হালকা দিলাম, আপনারা অবশ্যই এটা করবেন, এখনই করবেন। আমি ক্লাস অতি আগে রেখে দিচ্ছি আজকে এই জন্য যে এইটা যদি আপনারা দখল না নিতে পারেন আসলে নেক্সট ক্লাসে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি এটাই বলবো, এখন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এই ম্যাথটা আপনারা করার চেষ্টা করেন। আমি ফর্মুলাগুলোরও ছবি টবি দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা প্র্যাকটিস করেন। এইটুকুই ফর্মুলা, এইটুকু পারলে আপনার রিগ্রেশন কমপ্লিট, এবং রিগ্রেশন নিয়ে আগামী দিন আমরা আরো ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তো আপনারা এইটা ভালো করে প্র্যাকটিস করেন, অবশ্যই করেন। আর যাদের একটু সময় আছে, রিগ্রেশনের আরো ম্যাথ আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, বই থেকে করেন, সীমার বই থেকে করেন, প্রিভিয়াস কোশ্চিন থেকে করেন, বাট করেন। হ্যাঁ, আর ন্যাশনালের কারো কাছে বই থাকলে ন্যাশনাল থেকে অনেক কোশ্চিন থাকে, প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আসলে এই জায়গাটা শক্ত না হলে আমরা আগানোই হবে, কিন্তু আপনাদের মাথায় আসলে কিছু থাকবে না। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। এই চ্যাপ্টারে মিনিমাম 10 মার্ক থাকে, এই 10 মার্ক আমাদেরকে নিতে হবে। এটা অনেক ইজি চ্যাপ্টার, আজকে প্রথম পড়ছেন এই জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে না জানি কি, আসলে কিছুই না। জাস্ট আমাদের এইটা হচ্ছে ফর্মুলা যেটা চেয়েছে। এখানে 4টা মান বের করা লাগবে, একটা এক্স এর মিন, একটা ওয়াই এর মিন, আর একটা BXY BYX। এই 4টা আমরা এখান থেকে বের করে নিলাম। দেখেন, এই 4টা বের করে নিয়ে এখানে বসাই দিলে আমরা এক্স এর ভ্যালু পাবো, এখানে ওয়াই এর ভ্যালু পাবো। ঠিক আছে, আমাদের ম্যাথ শেষ। এই 4টা বের করার জন্য জাস্ট এই ঘরটা করা লাগবে, শেষ। এটা আমরা কোরিলেশনেও করি। ঠিক আছে, এইটুকুই বিষয়। আর একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন, কোরিলেশনের সাথে এই সূত্রের পুরাই মিল, উপরের পার্ট পুরোটাই সেম, নিচের পার্টে কি হয়, জাস্ট এই যে লাস্টে যে থাকে, যেমন ওয়াই আছে, ওয়াই এর পার্টটা বসবে রুট ওভার ছাড়া, আর এখানে এক্স আছে লাস্টে, এক্স এর পার্টটা বসবে রুট ওভার ছাড়া। আর কোরিলেশনে কি হয়, এই দুইটা পার্টি নিচে বসে রুট ওভার দিয়ে, এখানে জাস্ট রুট ওভারটা ইউজ হয় না। এইটুকুই। কোরিলেশনের সূত্র যাদের স্ট্রং আছে তাদের এখানে ঝামেলা হওয়ার কথা না। আপনারা খুব সিরিয়াস ভাবে পড়েন, এই কোশ্চিনটা খুবই স্ট্রং ভাবে প্র্যাকটিস করেন, দেখে দেখে করেন, একবার দেখে করেন, তারপর পরই না দেখে করেন, দেখেন আপনাদের মানে রিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই ছবি দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য শুভকামনা, আপনারা ভালো করে এটা প্র্যাকটিস করেন। হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন কোনো প্রবলেম হলে। নেক্সট ক্লাসে আমরা রিগ্রেশন শেষ করব, বেশ কয়েকটা ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব। যারা আজকের ক্লাসটা
এই ম্যাথটা যারা এখন বসে বসে প্র্যাকটিস করবেন তাদের আগামী দিন রিগ্রেশনে কোনোই প্রবলেম হবে না। আর যারা করবেন না তারা কিন্তু আগামী দিন কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য আমি আজকে আর আগাচ্ছি না, আপনারা জাস্ট এইটুকু আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।